আমরা শুনতে পাচ্ছি এবং অত্যন্ত দুঃখের বিষয় এই জুলাই মাসে নাকি জুলাই সেলিব্রেশন করা হচ্ছে আর সেই জুলাই স্টেক হোল্ডার তারা কিনা বৈষম্যের শিকার হয়ে আজ অনশনরত অবস্থায় রাজুবাস করতে পড়ে আছে, শিয়াল কুকুরের সাথে রাত কাটাচ্ছে। এটা বাংলাদেশের বর্তমানে যারা আছেন, যারা সরকারে আছেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের জন্য একটি লজ্জার, একটি হতাশার খবর। আমরা বিশ্বাস করি যারা এই জুলাই স্পিরিটকে ধারণ করে, ভালো হইতো বলেন যারা এই জুলাই স্পিরিটকে ধারণ করেন তারা অবশ্যই আমাদের সাথে সংহতি প্রকাশ করবে। আমি বলতে চাই দেশবাসীকে, জুলাই স্পিরিট তো পালন করছি আমরা। জুলাই স্পিরিট কি ছিল? বৈষম্যের বিরুদ্ধে লড়াই। বর্তমানে 44 বিশেষ প্রার্থী সহ সকল বিশেষের প্রার্থীরা কিন্তু বৈষম্যের বিরুদ্ধে ভয়েস রেজ করছে, আর আপনারা তাদের পাশে না দাঁড়িয়ে জুলাই সেলিব্রেশন করছেন। কি হাস্যকর! আমরা চাই, আপনারা জানেন যে আমরা এই বৈষম্যের বিরুদ্ধে প্রথমেই আমরা পাবলিক সার্ভিস কমিশনে গিয়েছি, তাদের কাছে স্মারকলিপি দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কি সংবাদ সম্মেলন করেছি। পরবর্তীতে শাহবাগে একটি স্বল্প সময়ের জন্য ব্লকের কর্মসূচি দিয়েছিলাম। তারপর থেকে শুক্রবার থেকে প্রায় এক সপ্তাহ আমরা এই ঢাকাবাসীকে রাজুবাস কেন্দ্রে অবস্থান কর্মসূচি পালন করছি। আজ পর্যন্ত রাষ্ট্রের দায়িত্বশীল পর্যায় থেকে কেউ আমাদের দিকে তাকায় নাই, অথচ এই ছাত্ররাই ছিল জুলাই আন্দোলনের মেইন স্টেক হোল্ডার। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় বসে তাদের সাথে যে প্রহসনমূলক রেজাল্ট করলেন, এটা আপনারা কেমনে পারলেন? এই রেজাল্টের আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা চাই, আপনারা জানেন যখন এই অবস্থান কর্মসূচি থেকে যখন কোনো ধরনের কোনো যোগাযোগ তাদের সাথে করা হচ্ছিল না, তখন 44 বিশেষ প্রার্থীরা সারা বাংলাদেশ থেকে তারা অবসরের মধ্যে কঠোর কর্মসূচি থেকে বাধ্য হয়ে তারা অলরেডি গতকাল থেকে কঠোর অনশন কর্মসূচিতে আছে। ইতিমধ্যে প্রায় 27 ঘন্টা অতিবাহিত হয়েছে এবং আমাদের অলরেডি 2 জন অসুস্থ হয়ে গিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রের কারো টনক নড়ে নাই। আপনারা আমি বিশ্বাস করি যে পাবলিক সার্ভিস কমিশন শ্রদ্ধেয় চেয়ারম্যান এবং বিজ্ঞ সদস্যবৃন্দের সাথে আমরা একটি মিটিং করেছি। আমাদের যত দুঃখ দুর্দশা, যত কষ্ট, মনের আবেগ সব কিছু তাদেরকে বলেছি। সেই দায়িত্বশীল জায়গা থেকে তারা বলছেন যে আমাদের হাত আইনে বাঁধা। আইন তো মানুষের জন্য, যদি কোনো কিছু প্রয়োজন আইন পরিবর্তন করেন, বেকার বান্ধব আইন করেন। আমরা তো চেয়েছিলাম একটি বেকার বান্ধব পেয়েছি, কিন্তু জুলাইয়ে যেমন একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে, বিশ্বের মধ্যে স্বৈরাচার পালিয়েছে, 44 বিশ্বের একটি নজিরবিহীন ফলাফল। এরকম ফলাফল বাংলাদেশে কখনো হয়নি। এরকম প্রহসনমূলক ফলাফল বাংলাদেশের 24 আন্দোলনের পরে হওয়া একটি হতাশাজনক। প্রহসনের ফলাফল, 44-এর ফলাফল, 44-এর ফলাফল, 44-এর ফলাফল।